কথা বলছে। আবু জেহেল দেখলো পরিস্থিতি কুলাইতে না, আমার বাতিজা মুহাম্মদকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। যখন বলতে উত্তর দিতে দেরি হবে না, এবার আবু জেহেল ডাক্তার বন্ধু, খবরদার মুহাম্মদকে প্রশ্ন করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে সরাসরি অ্যাকশনে যান। বন্ধু দেখেন না, অতীতের সরকার নিজেই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন করে আসছে। বন্ধুরে, তাদের সাক্ষীর প্রয়োজন নাই, তাদেরকে বিনা হিসেবে দেখা যায়, সাক্ষী ছাড়াই তাদেরকে ফাঁসি দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তবে মিথ্যা সাক্ষী যারা দিচ্ছেন তারা মনে রাখেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাদেরও বিচার হবে। আজকে মনে করতেছেন সাক্ষী আমি হয়ে গেছে, মনে রাখেন দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু, এই দুনিয়া ছেড়ে তো চলে যেতেই হবে। তবে অনন্তকাল সেই কবরের মাটিতে আমি আপনি থাকবো। আজকে ওই কবরে আমার আপনার সম্মুখে তারা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনতার সম্মুখে হাজির করবে, পায়ের সাথে সেগুলো বলাইয়া চিৎকার করে কোন ঠিক কিনা? সেদিন কোন দিকে বলাইবে? পালানোর জায়গা পাইবেন না। এক বছর বড় আশা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফজলে আমির চারাই দেখে গেছে, রাত 2টার সময় টর্চ লাইট নিয়ে বাগানে গেছে। বাগানে গিয়ে দেখে এক বছর আম পারে আর ব্যাগে বড়ে, আম পারে আর ব্যাগে বড়ে। বাগানের মালিকদের এত কষ্ট করে আমি ফজলে আমির চারাই না গাইলে আমার আম ধরছে আর এই আম চুরি করে নিয়ে সাফ করে দিল। ছেলেটাকে বলতেছি, এত বড় সাহস, দেরি কর, তোর বাপরে বলতেছি। ছেলেটা ঘুরে উঠে কয়, কারে বলবেন? বলে তোর বাপরে বলবো। দেখেন যে আমার আব্বার আগ গাছে উঠছে। বাবা, এই পরিস্থিতি 17 বছর ছিল, কথা ঠিক লক্ষ্য রাখতে হবে। এখনো বাংলাদেশে অনেক ষড়যন্ত্র রাজনীতি চলছে, কিন্তু যদি আপনারা আলেম ওলামাদের সাথে না থাকেন, আল্লাহ বলছে ওয়াহাজ্জারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ হাসরে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দেব। আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। তখন দেখবেন বাংলাদেশে চোর থাকবে না, বাটপার থাকবে না, বদমাইশ থাকবে না, আপনারা ঘরের দরজা খুলে ঘুমায় থাকবে, কেউ আসবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো চাঁদাবাজ যে ভরে গেছে, কত কষ্ট করে কামাই করে, এরপরেও লক্ষ্য করে দেখা যায় মানুষের কাছে গিয়ে চাঁদা চায়। এরকম লোক আছে কি নাই? হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হইলেন, রোম আর পারস্য যখন দখল করলেন, রোম পারস্য দখল করার পরে সর্বপ্রথম যাইয়া রোম আর পারস্যের জেলখানার তালা ভেঙে দিলেন। যখন জেলখানার তালা ভেঙে দিচ্ছে, সব কয়েদিও যার যার বাড়ির দিকে চলে যায়। লক্ষ্য করে দেখা গেল যুবতী একটা নিয়ে মাঝপথে দাঁড়ায়। হযরত ওমর ডাকতে বলে, মা একা কি অবস্থা? বন্ধুগণ আমার, বাইরে আমার কথা ঘরে ভালো করে খেয়াল করতে হবে। আবু জেহেল সামনে দিয়ে চেয়ার বানাইছে 2টা। একটা চেয়ারে বসে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসে হলো হাবিব ইবনে মালিক। বাজার মাটির থেকে, সমতল মাটির থেকে 500 মিটারের দূরত্ব উচ্চ পাহাড় বন্ধু জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে গোলবেডিং করতেছে। মুহাম্মদকে আর দুনিয়ায় বাঁচায় রাখা যায় না, তাহলে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। ধরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবীর হামদার বাড়ি বিছানা নিচ্ছে, এই মুহূর্তে পা
5 জন সৈন্য বাদাম জামালে আবু কুবাইদের পাহাড়ে থেকে পাঠিয়ে দিছে। এবার বন্ধু, এবার নবীজির চাচা গেটের কাছে কথা মারছে, মুহাম্মদ ভিতরে আসনি। আল্লাহর নবী ভিতর থেকে বাহির হইলে চাচা আমির হামজার ধরে বসতে পারছে। তোমরা এসে ডাকতে পারবেন মুহাম্মদ, গোপন সংবাদ শুনতে পাইলাম হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইছে। আবু জেহেল কন্টাক্ট করছে তোমারে ধরে নিয়ে মারে ফেলাইব। আমার ডাকতে বললেন চাচিমা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি একা একা যাব না, আমার সাথে আল্লাহ যাবে। যখন বলছে আমার সাথে আমার আল্লাহ আছে, এরপরে দ্বিতীয়বার যখন কথা বলছে আল্লাহর নবী দরজা থেকে বাহির হয়, 5 জন সৈন্য আমার নবীকে ঘেরাও করছে। আপনি মুহাম্মদ বলে হ্যাঁ, কালেমার দাওয়াত দেন বলে জি, আপনি নবী হয়েছেন বলে হ্যাঁ, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন এই মুহূর্তে আপনার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, তবে চলেন যাই, এই মুহূর্তে আপনাকে যা বলে আবু কুবাইদের পাহাড়ের উপর লইয়া যাব। আল্লাহর নবীকে নিয়ে বদলে 4 জন সৈন্য, 2 জন পিছনে আর 2 জন সম্মুখে। এইভাবে নবীকে নিয়ে যখন রওনা দেয়, 2 চেয়ারের মাঝখানে যাইয়া উঁচু পাহাড়ে বাদাম দেয়। আল্লাহর নবী কষ্ট করে ওঠার পরে 2 চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীর চেহারার ভিতরে কি পাইয়া যায়? হাবিব ইবনে মালিক বাদাম স্বর্গের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় যায়। আবু জেহেল কয়, বন্ধু আপনি দাঁড়াইলেন কে? হাবিব ইবনে মালিক বললেন, কি জন্য দাঁড়াইলাম জানিস না রে আবু জেহেল? একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আবার মুহাম্মাদের দিকে তাকাইলাম। বারবার তাকানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম ওই চাঁদের পিঠে দাগ আছে, কলঙ্ক আছে, নবীর গায়ে কোনো দাগ না। যখন বলছে তিন নবীর গায়ে দাগ নাই, আবু জাহেল তাড়াতাড়ি একসঙ্গে যান, সকাল হয়ে গেলে মানুষের পেলে বিপদ হবে। হাবিব ইবনে মালিক আস্তে আস্তে নবীর কাছে যাইয়া বাদাম এমন ভাবে তাকাইয়া ডাকতে বললেন, আপনি মুহাম্মদ বলে হন? কালেমার দাওয়াত দেন বলে জি, আপনি নবী হয়েছেন বলে হন? সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন আপনার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। এই মুহূর্তে আপনারে আমি 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন নবী আপনারে মারব না, কালেমা দিয়ে বাড়ি যাব। আবু জেহেল মালিক যখন এই কথা বলছে, আবু জেহেল দেখলো পরিস্থিতি কুলাইতে না, আমার বাতিজা মুহাম্মদকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। যখন বলছে উত্তর দিতে দেরি হবে না, এবার আবু জেহেল ডাকতে কয়, বন্ধু খবরদার মুহাম্মদকে প্রশ্ন করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে সরাসরি অ্যাকশনে যান। বন্ধু দেখেন না অতীতের সরকার নিজেই ট্রাইব্যুনাল ভোট দিলেই ট্রাইব্যুনাল ভোটের উপরে আসছে বন্ধুরে, তাদের সাক্ষীর প্রয়োজন নাই, তাদেরকে বিনা হিসেবে দেখা যায়, সাক্ষী ছাড়াই তাদেরকে ফাঁসি দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তবে মিথ্যা সাক্ষী যারা দিচ্ছেন তারা মনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাদেরও বিচার হবে। আজকে মনে করতেছেন সাক্ষী মনে রাখবেন জিন্দগি ক্ষণিকের জন্য, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু, এই দুনিয়া ছেড়ে তো চলে যেতেই হবে। তবে অনন্তকাল যেই কবরের মাটিতে আমি আপনি থাকবো, আজকে ওই কবরে আমার আপনার সম্মুখে তারা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনতার সম্মুখে হাজির করবে, পায়ের সাথে সেগুলো বলাইয়া চিৎকার করে কোন ঠিক কিনা? সেদিন কোন দিকে বলাইবে? পালানোর জায়গা পাইবেন না। এক বছর বড় আশা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফজলে আমের চারা এনে গেলে দিচ্ছে রাত 2টার সময়
টর্চ লাইট নিয়ে বাগানে গেছে। বাগানে গিয়ে দেখে এক গাছের আম পারে আর ব্যাগে বলে, আম পারে আর ব্যাগে বলে। বাগানের মালিককে বলে এত কষ্ট করে আমি ফজলি আমের চারাই না গাইলে আমার আম ধরছে আর এই আম চুরি করে নিয়ে সাফ করে দিল। ছেলেটাকে বলতেছি এত বড় সাহস, দেরি কর তোর বাপরে বলতেছি। ছেলেটা ঘুরে উঠে কয় কারে বলবেন? বলে তোর বাপরে বলবো। দেখেন যে আমার আবহাওয়ার এক গাছে উঠছে। এই পরিস্থিতি 17 বছর ছিল, কথাটা ঠিক লক্ষ্য রাখতে হবে। এখন বাংলাদেশে অনেক ষড়যন্ত্র রাজনীতি চলছে, কিন্তু যদি আপনার আলেম ওলামাদের সাথে না থাকে, আল্লাহ বলতে তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নম্বর, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নম্বর, রব্ব হাসরে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নম্বর, আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দেব। আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আলেমদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। তখন দেখবেন বাংলাদেশে চোর থাকবে না, বাটপার থাকবে না, বদমাইশ থাকবে না, আপনারা করেন দরজা খুলে ঘুমায় থাকবে, কেউ আসবে না। কথা কোন ঠিক কিনা? এখন তো চাঁদাবাজ যে বলে গেছে, কত কষ্ট করে কামাই করে, এরপরেও লক্ষ্য করে দেখা যায় মানুষের কাছে গিয়ে চাঁদা চায়। এরকম লোক আছে কি নাই? হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হইলেন, রোম আর পারস্য যখন দখল করলেন, রোম পারস্য দখল করার পরে সর্বপ্রথম যাইয়া রোম আর পারস্যের জেলখানার তালা ভেঙে দিলেন। যখন জেলখানার তালা ভেঙে দিচ্ছে, সব কয়েদি যার যার বাড়ির দিকে চলে যায়। লক্ষ্য করে দেখা গেল যুবতী একটা মেয়ে মাঝপথে দাঁড়ায়। হযরত ওমর ডাকতে বলে, মা, একাকী অবস্থায় তুমি এই জায়গায় কেন দাঁড়াইয়া আছো? মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন। আপনার নাম কি আমিরুল মুমিনিন নাকি? বলে হ্যাঁ। বলে আপনি জানেন না রোম পারস্য দখল করেছেন? আমার দাদার নাম হলো রোমের, পারস্যের রোমের আমার দাদার নাম হলো রোম সম্রাট কায়সার। যখন আপনি রোমকে দখল করিয়া সমস্ত কয়েদিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, সমস্ত কয়েদিরা বারবার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আমি কোথায় যাব? আমার কোনো যাবার মতো জায়গা নাই। একাকী অবস্থায় আমি এই জায়গায় পড়ে আছি। বলে তাই দেখি? বলে হ্যাঁ। হযরত ওমর ডাকতে বললেন, মা, মা বলে যেহেতু ডাক দিছে তাহলে আমার আর চিন্তা নাই। এবার ডাকতে বললো, আপনি আমার মা বলে ডাক দিলেন। বলে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব। বলে আপনি তাহলে রোম বিজয় করছেন? বলে হ্যাঁ। এবার বলছে, আমার দাদা রোম সম্রাট কায়সার যখন দেশ ছেড়ে পালাইছে, পালানোর সঙ্গে সঙ্গে সমস্ত পরিধিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, সবাই চলে যায়। আমি কোথায় যাবো? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি একা একা এই রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি। হযরত ওমর ডাকতে বলল, মারে তুমি চিন্তা করো না, আমার একটা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই সন্তান সর্বত্র হাদিতে হবে না। এই মুহূর্তে তোমার যদি কোনো কথা না থাকে, এই মুহূর্তে তোমারে আমার সন্তানের সাথে দিয়ে দিয়ে তোমার পুত্রবধূ বানাইয়া বাড়ি নিতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাকতে বলল, তাহলে এই মুহূর্তে তুমি আমার সন্তানটার সাথে কি বিয়ে করতে রাজি? না না না। বলে কেন? বলে আমার দাদা আমারে যখন জেলখানার ভিতরে আবদ্ধ করছে, ইমান আনছি, আমানতু বিল্লাহ, 8 বছর বয়সে ইমান আনছি। ইমান আনার পরে আমার দাদা আমার জেলখানার ভিতরে পাঠাইয়া সকালবেলা 3টা আঘাত করে, চাবুক দিয়ে, নলব দিয়ে, রাত্রেবেলা 3টা আঘাত করে, আর দুপুরবেলা 3টা আঘাত করে। এইভাবে আঘাতে আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তাই এই মুহূর্তে ওই দিন যখন আঘাত আঘাতে আমার পেটটা ক্ষত বিক্ষত হয়ে যায়,
একদিন আঘাত খাই আমি জেলখানার ভেতরে পড়ে আছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম জেলখানার শীত বেড়ে কে দাঁড়াইছে। আমি আস্তে করে করতে ঘুমার করে বলিয়া গেলাম। এবার ঘুমায় পরে স্বপ্নে দেখতেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমার ডাকতে বলতেছে, শহর বাবু মা ইমান নামের পরীক্ষা দিয়া লেটার নিয়ে পাস করছো, এই মুহূর্তে পৃথিবী মারা যাও, আমরা তোমাদের শহীদের মর্যাদা দেবে। আর যদি তুমি পয়সা দাও তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? বলে আমি যদি পয়সা যাই আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। 26 তো 10 মিনিট আছে। নবীজি যখন দুনিয়ায় থেকে চলে গেল ভালো করে খেয়াল করবেন কথাটা। হযরত আলীকে সময় উৎসবের মতো সম্মান করে শ্রদ্ধা করে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বললেন তাই নাকি বলে এবার হযরত ওমর কাঁদতে বলতেছে মা তাহলে শোনো ভাই এই মুহূর্তে আমি হযরত আলীর বাড়িতে তোমায় নিয়ে যাব। এবার আলীর বাড়ির দিকে রওনা দিতে দেখেন কি বিরোধ ঘটনা। এদিকে কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্বর্ণের চেয়ারের কাছে দাঁড়ায় আছে। কথা মনে আছে নি? নবী আমার ডাকতে বললেন এই মুহূর্তে আপনি আমার দুইটা প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। প্রথম নাম্বার প্রশ্ন, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকে এই মুহূর্তে যখন প্রচন্ড পূর্ণিমার সাত করে আমার দেখাইয়া দেন। আল্লাহ নবী আপনার চারিদিকে তাকাইয়া সামতাবাদী বন্ধে ইশারা করলো চন্দ্রের টুকরা হইয়া বা সঙ্গে সঙ্গে চাঁদ থেকে দুই টুকরা হইয়া থরথর থরথর করে কাঁপতেছে। এবার বিশ্বনবী ডাকতে বললেন চাঁদরে তুই কেন কাঁপতেছ? চাঁদের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল আপনি আমার প্রশ্ন করার পরে আমি কোনো বেদবি করলাম সেই জন্য আমি চোখ কাঁপি। বিশ্বনবী ডাকতে বললেন মালের খবর কি? প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবার 2 নাম্বার প্রশ্ন, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন এবার প্রথম চন্দ্র আপনি পূর্ণিমার সাথে পরিণত করে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলো। তখন কিন্তু চন্দ্রে পূর্ণিমার সাথে পরিণত হইয়া যায়। সঙ্গে সঙ্গে যখন কিন্তু চন্দ্র পূর্ণিমার সাথে পরিণত হইয়া যায় আমি আপনি মালিক বাগান দেয় আপনি অর্থ কিনা দেয় না ভালা দৌড়াইয়া ফেরিয়ে যাইয়া এক করে নিয়েছেন। আল্লাহ নবীকে ডাকতে বললেন নবী গো এই মুহূর্তে আপনি ক্লাসের ভিতরে ফু দিয়ে দেন। 2টা বছর করার পরে আমার মন বলছে আপনি আখেরি নবী সারা কেউ না। আমরা একটা মেয়ে 30টা বছর হলো কথা বলতে পারেন। আমার মন বলছে আপনার মুখ থেকে যদি 1 গ্লাস পানি করে নিয়ে যায় আমার মেয়েটারে খাওয়ায় দেয় আমার মেয়ের অসুখ ভালো হয়ে যাবে। মুসলমান সম্পদ সব আল্লাহর হাতে। সেই নবীর দরজার কাছে যাইয়া আজরাইল আমারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার কখনো হোশ কখনো বেহুশ। ফাতেমা নবীজির বুকের উপর মাথাটা রেখে কাঁদে। হাসান হুসাইন কাঁদে। তিন নবী আমার কাঁদতে বললেন মা রে কাঁদো না, দুনিয়া থাকার জায়গা না। দেখো দরজার কাছে কে যেন ডাকছে। ফাতেমা ঘরের দরজাটা খুলছে, এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাল্টা জমিনে মাথাটা আসমান। এই দৃশ্য দেখিয়া দরজা ফাতেমা ডাকতে বললেন আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাল্টা জমিনে মাথাটা আসমান। ইতিম নবী আমার ডাকতে বলল মা রে এই লোকটা ঘরের দরজার কাছে এসে দাঁড়াইল, স্ত্রীকে বিদ্যা করবো কোন মাইয়াই কি করবো। ফাতেমা তখন বুঝলো এ তো আজরাইল ছাড়া কেউ না।
ভিতরে আসতে দেন। এবার আজরাইল ভিতরে ঢুকলেন, নবীজির শিয়রে বসলেন, সালাম দিলেন আর বললেন আল্লাহ সালাম জানাইছে, আপনি যদি যাইতে চান আপনাকে লইয়ে যাবো, আর যদি না যাইতে চান এই মুহূর্তে আল্লাহ বলছে আপনার হায়াত কিয়ামত পর্যন্ত দিব। বলে আজরাইল ভাই, দুনিয়ার থাকার জায়গা না, কারণ দুনিয়ায় কেউ থাকতে পারবে না, আমার পূর্বপুরুষ দুনিয়ায় থাকতে পারে নাই, আমিও দুনিয়ায় থাকবো না, তবে আমি চলে যাবো। আমি যাওয়ার আগে জানতে চাই মানে এই উম্মতের কি অবস্থা হইব। তোমার কেউ আছে? বলে না না, আমার তো আসমানের নিচে জমিনের উপরে কোনো ভালো মন্দ নাই। যদি না থাকে রে জিবরাইল, এই মুহূর্তে আল্লাহর কাছে একটু চলে যাও, দেখো আজরাইল আমার নিতে এসে, আমি চলে যাবো। আমাকে জানতে চাই আমার এই উম্মতের কি অবস্থা হইব। জিবরাইল সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা বলে জিবরাইল খবর কি? বলে খবর হলো আপনার বন্ধু পাঠাইছে, আপনার বন্ধু দুনিয়াতে থাকবে না, চলে আসবে। সবাই জানতে চায় তার এই উম্মতের কি অবস্থা হইব। আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আমার বন্ধুর কাছে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। জিবরাইল চলে আসলে নবীর কাছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলে আমার কান্দের ডাকতে বলে ভাই জিবরাইল রে, 1 বছর পর তওবা হয়ে যায়, আমার পক্ষে সম্ভব না। আমার একটি উম্মত কেমন করে বলবে 1 বছর পূর্বে তওবা করতে হবে, 1 বছর পরে তোর মৃত্যু হবে? সম্ভব না জিবরাইল। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাকতে বলে জিবরাইল খবর কি? বলে 1 বছর পর তওবা হয়ে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 6 মাস পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জিবরাইল চলে আসছে আল্লাহর নবীর কাছে। নবী আমার কাছে বলে জিবরাইল খবর কি? বলে 6 মাসের পর লম্বা হয়ে যায়। বলে 6 মাসের কথা? বলে হ্যাঁ। বলে লম্বা হয়ে যায়। জিবরাইল আবার চলে গেছে, লম্বা করোনা শুনতে বলছে। আল্লাহ ডাকতে বলে জিবরাইল খবর কি? বলে 6 মাস বড় লম্বা হয়ে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই মুহূর্তে আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 6 দিন পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 6 দিনের কথা যখন নবীরে বললেন, আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানি দেখলে পানি আমরা সহ্য করতে পারি না। 6 দিন লম্বা হয়ে যায়। ভাইজান একটু মেহরবানি করে কথাগুলো খেয়াল করেন, দেখেন লম্বা ঘটনা যখন আমি সংক্ষেপে বলছি, অল্প সময়ের মধ্যে বাতানরা আমি আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব। ও বন্ধু, এবার 6 দিন বড় লম্বা হয়ে যায়। আবার জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ডাকতে কয় খবর কি? বলে 6 দিন বড় লম্বা হয়ে যায়। এই মুহূর্তে আমার বন্ধুরে বলো আমার বন্ধুর উম্মতরা যদি মৃত্যুর 6 সেকেন্ড পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি আবার ডাকবে, আমি বড় খুশি হয়ে গেছি। আজরাইল তুমি শুরু করে দাও। আজরাইলের হাতটা যখন নবীদের বুকের উপর রাখছে, আল্লাহ নবী থর 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 করে কাঁপতেছে। নবী আমার থর থর করে কাঁপে। আজরাইলকে ডাকতে বলে আজরাইল রে হাতটা সরাই দে, আমার এই উম্মতদেরকে এইভাবে দান বন্ধ করবি। আমি নবী সহ্য করতে পারি না, আমার উম্মতরা কেমন করে সহ্য করবে? আল্লাহ ডাকতে বলে আজরাইল রে আমার বন্ধুরে বলে দেয় যারা দুনিয়াতে আমল সালেহ করবে, যারা নেক আমল করবে, যারা মসজিদ বানাইবে, যারা মাদ্রাসা বানাইবে, যারা ভালো কাজ করবে,
শরীরে কব্জ করে দিতে বুঝতেও পারবে না। এমন টাইমে ডাকতে বিশ্ব নবী আপনি শুনুন, জানেন যে আল্লাহ আপনার উন্নতের চিন্তা আপনার করতে হবে না। তারা মানুষ নবী করবে, গরিব মানুষ তারা নামাজ করবে, রোজা রাখবে, ওগুলো আমার বাইরে আমার হালাল যদি খাইবে। আল্লাহ যাদের যদি বানাইছে এই টাকা যদি ঠিক মতো খরচ করে, টাকা দিয়ে যদি মসজিদ বানায়, টাকা দিয়ে যদি মাদ্রাসা বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। তাই বলেন বিশ্বনবী নাম দেওয়ার করবে আর সারা রাত মধ্যে কি আছে পয়সা কাটতে বললেন আমার ঘরের মধ্যে 3টা স্বর্ণের টুকরা আছে, বলে তাড়াতাড়ি আনো। 3টা স্বর্ণের টুকরা নবীজির হাতের ভিতরে দিলেন। নবী আমার অবশ্যই ডাকতে বললেন, এই স্বর্ণের টুকরা 3টা নেও, তাড়াতাড়ি করে এই স্বর্ণের টুকরা তাড়াতাড়ি তুমি মসজিদে নববীতে দিয়ে দাও। আমি নবী পয়সা থাকবো না, আমার সম্পদ দুনিয়াতে থাকবে, এটা হতে পারে না। আর আমরা সম্পদ বাইকে বাগানে চলে যাইতেছি, নিজের চিন্তা করতেছি না বাবা, করবো না। সেই সম্পদ বাগান কোন জায়গায় ব্যয় করলেন? আল্লাহ বলছে